হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখরানি আজকে আমি একটা পাপোশ বানাইছি। এটা আরও বেশি সহজ, 2-3 কালার কাপড় দিয়ে এটা বানাইলে কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি সারার ফেলা নিছি, কাপড়গুলো খাটিয়ে রাখি লিছি। তো খাটিয়ে রাখছি কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। এখন আপনারা শুধু মাপ দিয়ে দেখাই। সেফটার দিকে কাপড়টা রাখছি আমি মাত্র 5 ইঞ্চি পরিমাণ, কারণ এটারে আমি 2 বাঞ্চ করিয়া সেলাই দিব। আর 2 বাঞ্চ করে সেলাই দেওয়ার কারণে এটার কুচি সুন্দর হইয়া ফুলিয়া ফুলিয়া উঠবো। আর লম্বার দিক তো মাফা লাগতো না, আমরা যখন কুচি দিমু যেখানে গিয়ে শর্ট হইব ওখানে আমরা আবার জোড়া দিমু, জোড়া দিয়ে দিয়ে এইভাবে সেলাই করে লিমু। আর এরকম আমি 3 জাত কাপড় কাটছি, নীল এবং হলুদ, দেহানি হলুদ কাপড়টা। তারপরে আমি কাটিয়ে রাখছি মিষ্টি কালার কাপড়, ওই ধোকা মিষ্টি কালার কাপড়। ওই সবগুলা আমি কিন্তু পাপুসও লাগাইমু। এখন নিয়ে নিছি একটা গোল কাপড়, কাপড়টার আমি আপনারা দেখাইলাম। কাপড়টা কাটা দেখাইছি না, কারণ আগে অনেক ভিডিওতে কাপড়টা কিলা আমি কাটিং করছি, এটা আমি আপনারা দেখাইছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারবা। আপনারা চাইলে সাইড কোনা দিয়েও দিতে পারবা, গোলও দিয়ে দিতে পারবা, যেটা আপনারা ইচ্ছে ওরকম করবা। তো সারার ফেলা আমি মুড়িটা সেলাই করিলাম। মুড়িটা সেলাই করে কেন 2 পাট সুতির কাপড় আছে। পাপুসের নিচে আমি 2 পাট সুতির কাপড় দিলাম, যাতে অনেক সময় পানি টানি অনেকগুলা পানি হজম করতে পারে, পানিটা জেলা বাইরে না পড়ে, এর লাগে সুতির কাপড় নিচে গাড়ি করে দিলাম। তো এটারে আমি চতুর্দিক সেলাই করে দিলাম, ওলা গোল গোল করে ঘুরাইয়া। তো আর একটু বেশি মজবুত দিয়ে আইব, আর দেখতেও একটা সুন্দর লাগবে। দেখুন যখন আমরা দই আইগুন তরে হুকানি দিমু, ও মুড়ি মারা থাকলে দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। আর সাইডে দিয়ে আমি আবার একটা সেলাই দিয়ে দিলাইছি, তো গুলটা সুন্দর ইয়ে বয়। তো এখন আমি ওই যে আমি কাপড়গুলা খাটিয়ে রাখছি 5 ইঞ্চি পরিমাণ করি সেপটা করে, মানে ওগুন ধরে বাইঞ্চ করে সব বুনলা মুড়ি সিলাই দিলাম। যেহেতু 2 বাজ আমি কাপড় সিলাই কুচি দিমু, কুচি দিতে গেলে এক পাট উঁচা নিচে হয়ে যেতে পারে, এর লাগে আমি সব বুন ধরে এক সমান করে সিলাই দিলাইছি। দেখছুনি সব বুন ধরে আমি সেলাই হইয়া 2 পাট করে রাখছি। আর এগুলো তো যখন আমি কুচি দিমু খুব ফুলি ফুলি সুন্দর হইয়া থাকবো দেখবা। তো ও দেখুন 2 পাট ও কিন্তু আমি কুচি দিলাম। এখন আমি কাপড় উপরে বাইলাম, আর প্রতিবার আমি 2 ইঞ্চি পরিমাণ নিচে রাখবো সেলাইটা। তো সুন্দর হইয়া পাপুসের নিচের কাপড়টাও দেখা যাইতো না, আর ফুলগুলা কিন্তু সুন্দর হইয়া কুচি কুচি হইব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবা, যাতে আমার এই কাজটা দেখিয়া আরও অনেকে শিখিলায় এই কাজটা। আর ইউটিউব চ্যানেলটা কি যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখি দিবা, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনারা জলদি জলদি পাইলিবা। যদি আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখুন, যে কাজ দিমু আপনারা সবার আগে নোটিফিকেশন আকারে পাইলেইবা। নীল দেওয়ার পরে আমি আর 2 ইঞ্চি পরিমাণ নিচে হলুদটা আবার দিয়ে দিলাম। দেখছেন এখানে আমার মুখ জয়েন্ট করিলাম। এখন 2 হার হয়ে গেল। এখন 3 নাম্বার বার আমি আবার দিব মিষ্টি কালার। এরকম আপনারা আর কি সাজাইয়া দিবা, একবার ওই কালার একবার ওই কালার। তো যদি এক জাত কাপড় দিয়ে দিতে চাইন তাও হইব, অনেক সুন্দর হইব। আর যাতে যাতে কাপড় দিলেও অনেক সুন্দর হইব। তো এখন দেখলানি কিন্তু আমি প্রায় বানাইয়া শেষ করে ফেলাই দিলাম। তো এখানেও আমার একটু কাপড় উফরিছে, এটারে আমি খাটিয়া আবার রেডি করে রাখি দিলাম। তো এখন আবারও আমি নীল কাপড়টা দিলাম। আর দেখলানি আমার ভিডিও, অনেকে আমার ভিডিও দেখেন তবে কমেন্ট করেন না, তবে প্লিজ আমি অনুরোধ করব কমেন্ট করিও। আপনারা কমেন্ট করলে সেই কোথায় তাকে করছেন নাম ঠিকানা বললে আমি অবশ্যই পরবর্তী ভিডিও যখন বানাইমু আপনারা নাম কইমু, আপনারা কোথায় থাকেন ওইটাও কইতাম পারমু, যদি কমেন্ট করি আমারে জানাইন এগুলা। আর এই কাজটা দেখছেন কত সহজ। আমি গুল করে কলম দিয়ে একটা গুল করে একটা ডিমল্লা হাইন দিলাইছি, কারণ কিন্তু একদম মাঝখান নানি এটার একটু সুন্দর জায়গাত গুল আর লাগে। এখন শেষ। আর সেম এরকম একটা ফুল আগে বানানি, এটা শেয়ার করছি দেখবা আগের ভিডিওতে আছে, তো ওটারে আমি বয়াই দিছি মাঝখানে। বয়ানের কারণে দেখানি কতটা সুন্দর হয়েছে এই ভিডিওটা, পাপুসটা। তো ভালো থাকুন দর্শক বন্ধুরা, আসসালাম।